যে বাদশা আল্লাহর ভয়ে বাদশাহী ছেড়ে দিয়েছিলেন, সেই বাদশা যখন স্বপ্ন দেখলেন একটা খেজুরের কারণে ইবাদত বندگی বরবাদ হয়ে গেছে, কোন সেজদা কোন নামাজ আল্লাহ কবুল করতেছে না, তখন ইব্রাহিম বিন আদম পাগলের মতো হয়ে গেছেন। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মক্কার দিকে রওনা করতে দেরি হয় না। ইব্রাহিম বিন আদমের নাম শুনছেন কিনা? ইব্রাহিম বিন আদম যিনি বলকের বাদশা ছিলেন। বলক হলো বর্তমান আফগানিস্তান। এই আফগানিস্তানের বর্তমানের রাজধানীর নাম হলো কাবুল। এই কাবুলেরই একবেলার নাম ছিল কি বলক। এই বলকের প্রধানমন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদম। এই ইব্রাহিম বিন আদম আল্লাহর ভয়ে রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। কি ভয়? আমি যদি জনগণের হক আদায় করতে না পারি, হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আমি যদি মানুষের পাওনা চাকরিজীবীদের অধিকার যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই চিন্তা আসলো, এই জন্য দেশ উনি রাজত্ব ছেড়ে দিয়েছেন, যে এই রাজত্ব চালাইলে জান্নাত পাওয়া যেত না। আল্লাহর ভয়, মানুষের হকের ভয় দিলের মধ্যে ঢোকার কারণে ইব্রাহিম বিন আদম বাদশাহী ছেড়ে দিয়েছেন। বাদশাহী ছেড়ে দেওয়ার পর উনি আল্লাহর ঘর তওয়াফের জন্য গেলেন, হজ করতে গেলেন মক্কায়। তিনি যখন হজ করতে গেলেন তখন আপনার বিমান ছিল না, তখন আপনার বাস ছিল না, ট্রেন ছিল না, হেঁটে হেঁটে হজ করতে হতো। তিনি হেঁটে হেঁটে হজ করতে গেলেন। হজের কাজ যখন সমাপ্ত হয়েছে, তখন তিনি আত্মীয় স্বজনের জন্য উনি 1 কেজি, ঐতিহাসিকগণ বলেন 1 কেজি খেজুর কিনছিলেন। কিন্তু হাদিস আমরা দেখেন না, হজের পরে তসবিহ কিনে, জমজমের পানি আনে, টুপি আনে। এরকম ভাবে ইব্রাহিম বিন আদম উনি হজের কাজ সমাপ্ত হওয়ার পর 1 কেজি খেজুর কিনলেন। ঐতিহাসিকগণ বলেন 1 কেজি খেজুর কেনার সময় 2 পাল্লার মাঝখানে একটা খেজুর নিচে পড়েছিল। ইব্রাহিম বিন আদম উনি ধারণা করলেন ওনার কিনা খেজুর থেকেই খেজুরটা নিচে পড়েছে। এই জন্য এই খেজুর কিনা খেজুর মনে করিয়া, নিজের খেজুর মনে করিয়া তিনি খেয়ে ফেললেন। এরপর টুকরা বান্ধা দিছে 1 কেজি খেজুর নিয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন। তিনি রওনা করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 750 মাইল দূরত্ব। 1 বছর সময় লাগছে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস যেতে। বাইতুল মুকাদ্দাস গিয়া উনি ওইখানে রাতের বেলা ইবাদত করিয়া ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে কে জানি স্বপ্নে দেখাইতেছে, হে ইব্রাহিম বিন আদম, তুমি যে হজ করার সময় 1 কেজি খেজুর কেনার সময় 2 পাল্লার মাঝখানে একটা খেজুর পড়িয়াছেন, এটার মালিক তুমি না, এটার মালিক ছিল দোকানদার। এই জন্য 1 বছর যাবত তোমার কোন ইবাদত, তোমার কোন সেজদা আল্লাহ কবুল করতেছেন না। কথা বুঝছেন? একটা খেজুরের জন্য ইবাদত আল্লাহ কবুল করতেছেন না। যে বাদশা আল্লাহর ভয়ে বাদশাহী ছেড়ে দিয়েছিলেন, সেই বাদশা যখন স্বপ্ন দেখলেন একটা খেজুরের কারণে ইবাদত বندگی বরবাদ হয়ে গেছে, কোন সেজদা কোন নামাজ আল্লাহ কবুল করতেছে না, তখন ইব্রাহিম বিন আদম পাগলের মতো হয়ে গেছেন। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মক্কার দিকে রওনা করতে দেরি হয় না। তিনি আবার রওনা করলেন মক্কার দিকে। তিনি আরো 1 বছর হাঁটতে হাঁটতে মক্কায় পৌঁছলেন। ওই দোকানে গেলেন, যে দোকানে গিয়ে খেজুর কিনছিলেন সেই দোকানে গেলেন। গিয়ে দেখেন দোকান আছে কিন্তু দোকানদার নাই। দোকানদার ছিল বুড়া মানুষ। তিনি বলতে লাগলেন, এই দোকানে 2 বছর আগে আমি 1 কেজি খেজুর কিনছিলাম একজন বুড়া মানুষের কাছ থেকে, তিনি কোথায়? বর্তমানের দোকানদার হলো সে একজন যুবক। সে বলতে লাগলো যে আজ থেকে 2 বছর আগে যার কাছ থেকে খেজুর কিনছিলেন তিনি ছিলেন আমার বাবা, কিন্তু তিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। বর্তমানে এই দোকানের মালিক আমি এবং আমার আরো 3 ভাই আছে। আমরা 4 ভাই এবং মা, এই 4-5 জন এই দোকানের মালিক। এখন আপনি যে ঘটনা বললেন খেজুরে মাফ চাওয়ার জন্য আসছেন, আমার পক্ষ থেকে আপনাকে মাফ করে দিছি, কোনো অসুবিধা নাই। আপনার জন্য কোনো মূল্য দিতে হবে না, আমি মাফ করে দিছি।
কিন্তু আমার বায়েনের কাছ থেকে যদি আপনি মাফ চেতে চান, আমার বায়েনটা তো কাছে নাই, একজন মিশর, একজন ওমান, একজন সিরিয়া, এই দূর দূরান্তে আছে, এক একজন এক এক জায়গায় থাকে। ইব্রাহিম বিন আদম বললেন, তুমি তোমার ভাইয়ের ঠিকানা দাও। মিশর কোথায় থাকে? যে ভাই ওমানে থাকে কোথায় থাকে? ঠিকানা দাও। যে ভাই সিরিয়া থাকে তার ঠিকানা দাও, সেই ঠিকানা অনুযায়ী আমি যাব। ভাই ঠিকানা দিল। ঐতিহাসিকগণ বলেন, ইব্রাহিম বিন আদম একটা খেজুরের জন্য ক্ষমা চাইতে চাইতে 2.5 বছর সময় লেগেছিল। ইব্রাহিম বিন আদম যদি একটা খেজুরের জন্য 2.5 বছর লাগে ক্ষমা চাইতে, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার স্বপ্নে দেখানো হয়েছে, হে ইব্রাহিম বিন আদম, আজকের সেজদা, আজকের নামাজ বিগত 2.5 বছরের নামাজ আর সেজদার চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। একটা খেজুরের জন্য যদি ওনার এই অবস্থা হয়, তাহলে বর্তমান সমাজে আমরা যারা বসবাস করতেছি আমরা কি দশা লাগবে? আমরা তো একটা খেজুর না, 5টি আর বাদাম কিলো 2-3টা আগে খাইলাই, ঠিক আছে? জাম কিনলে আগেই টেস্ট করে লাই কয়েকটা। আমার কি দশা লইব? একদিন তো দেওয়ান বাজার এই মনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাদ্রাসা থেকে আমি আইতাছি, তোমার বেলাতে বেশ কয়েকজন বিরাট তর্ক। পরে দেখলাম যে একটা কাঁডল নিয়ে এক লোক কাঠ ভাঙনা কাঁডল লই আইছে, আরেক লোক কাঁডল কিনবো। যে কিনবো হে কইতাছে, ভাই আপনার কাঁডল ফায়ার টেস্ট করবাম, যদি এটা বাতি হয় ভালো হয় তাহলে দাম দর হবে পরে। ঠিক আছে কিনেন। হে কিতা হচ্ছে একটা না 20-30 টাকা ডলের কুশ খায়া এরপরে ভাই আপনার কাঁডল ভালো লাগে না। আচ্ছা কোন এটা কি কিনার লাগে খাইছে না বাটপাড়ির উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে বাটপাড়ি করছে? খাওয়ার উদ্দেশ্যে বাটপাড়ি করছে, কিনা তার উদ্দেশ্য নয়। আমাদের সমাজে বহু মানুষ আছে আমার বাটপাড়ি হইয়া চলি, ঠিক আছে? কোথাও টাকা বাটপাড়ি হইয়া আনি, কোথাও এরকম চিজ এবং আস্থা মানি, আর কোথাও থেকে সম্পদ নিয়ে আসে আর নিজের বেড়াগিরি করে, আরে আমার এই কেউ দত্তা আছে না, আমি একটা বেড়াই, আমার জ্ঞান আল্লাহ বহুত দিছে, আমার গর্ব করি। আরে ভাই তুমি ভাই মানুষকে ঠকাইতে পারছ, কিন্তু আল্লাহকে তুমি ঠকাইতে পারবে না, এটা রেকর্ড হয়ে গেছে। তোমার এই কাজটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াইব।